বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তাল। জামাতে ইসলামী এবং এনসিপির লাগাতার আন্দোলন, সেই লাগাতার আন্দোলনে ব্যতিব্যস্ত বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কখনো কখনো বিচক্ষণতা দেখানোর চেষ্টা করছেন তারেক রহমান, কিন্তু পরিস্থিতি যে মুহূর্তে বদলে যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি এখন এমন, সকালবেলায় একরকম রাজনৈতিক আবর্ত, আবার দুপুর গড়িয়ে বিকেল হলেই অন্যরকম সমীকরণ। এই বুঝি গেলে গেল রব, এই বুঝি তারেক রহমান কানে যেন শুনতে পাচ্ছেন, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। এই স্লোগান যেন রাত্রির ঘুম কেড়ে নিয়েছে তারেক রহমান। একদিকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ফেরার বার্তা, কবে তিনি ফিরবেন, তিনি নিশ্চিতভাবে ফিরছেন। সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে তিনি ফিরছেন বাংলাদেশের মানুষের জন্য। কয়েকটা অবজারভেশন যে শেখ হাসিনা দিয়েছেন সেগুলো তো খারাপ নয়। তারেক রহমান যে জায়গা থেকে বাংলাদেশের সরকারটাকে ধরলেন, ডক্টর ইউনূস পরবর্তী পর্যায়ে মনে করা হয়েছিল যে তিনি শুরু থেকেই বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো এবং দারিদ্রতার দিকে নজর দেবেন, কিন্তু তিনি করে বসলেন ঋণ। এই মুহূর্তে 900 কোটি টাকার ঋণে চলছে গোটা বাংলাদেশের সরকার। গ্যাসের সংকট, ইলেকট্রিকের বিল মাত্রাতিরিক্ত, শুধু এখানেই শেষ নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক রহমানের বিএনপি সরকার। এই মুহূর্তে তারেক রহমানের পাশে বিএনপির তাবড় নেতারা আছেন ঠিকই, তবে এইগুলোকে ইস্যু করে, এই গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের বিল অতিরিক্ত আসা, এইগুলোকে সামনে রেখে বারে বারে তারেক রহমানের সরকারের প্রশাসনিক দপ্তরগুলোকে নজর করছে জামাতে ইসলামী এবং বিএনপি। আশু লক্ষ্য তারেক রহমানকে দ্রুত সরিয়ে দিয়ে বাংলাদেশে ক্ষমতা দখল করা। আর সেই ক্ষমতা যদি জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট দখল করতে পারে, তাহলে তো কেল্লাফতে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো চলছিল, কিন্তু দাঁতে বাড়তি অগ্নিসংযোগ করলেন, তারেক রহমানের মনে চিন্তা ঢুকিয়ে দিলেন এবং বাংলাদেশ সম্পর্কে এহেন মন্তব্য আগুনে ঘৃতাহুতি বলা যেতে পারে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বললেন, বাংলাদেশের অবস্থা এখন পাকিস্তানের মতো। দেশের পূর্ব প্রান্তে অবস্থিত পাকিস্তান যেমনভাবে চলছে, পাকিস্তান যেভাবে সামগ্রিক পরিস্থিতিতে জেরবার, বালোচ আর্মির সঙ্গে রোজ সংঘর্ষ, রোজ পাকিস্তানে গন্ডগোল, রোজ বালোচ আর্মির সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি, পাকিস্তানের সেনারা লড়তে ভয় পাচ্ছে। এদিকে বালোচিস্তান থেকে লাগাতার আক্রমণ চলছে, বালোচিস্তানকে বঞ্চিত করেছে পাকিস্তান, পাকিস্তানের সরকার। এই বিষয়কে সামনে রেখে সামরিক সংঘাত চলছে। ঠিক সেই সময়ে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, পাকিস্তানের পথেই হাঁটছে বাংলাদেশ। সাম্প্রতিকতম সময়ে যদি দেখা যায়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের জটিলতা এতটা কেন? বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ এতটা বাড়ছে কেন? বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুদৃঢ় একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কে এত বড় ফাটল কেন? এই সবকটা প্রশ্নের উত্তর দিতে পারে পাকিস্তান। বাংলাদেশকে লাগাতার ইন্ধন জুগিয়েছে পাকিস্তান, এবং 2026-এর জানুয়ারি থেকে বাংলাদেশ টু পাকিস্তান, পাকিস্তান টু বাংলাদেশ বিমান পরিষেবায় রিল্যাক্সেশন। যে যখন পাচ্ছে পাকিস্তান চলে যাচ্ছে, পাকিস্তানও যখন খুশি পাচ্ছে বাংলাদেশে চলে আসছে। আমরা আগেই বলেছিলাম যে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানি সংগঠন তাদের হদিশ পেয়েছে, যারা বাংলাদেশে ঘাঁটি গাড়ছে।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশে। এবার বাংলাদেশ যদি মনে করে যে ভারতবর্ষের থেকে পাকিস্তান তাদের পরম বন্ধু, তারা সেটা ভাবতেই পারে। কিন্তু বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্য নাড়িয়ে দিয়েছে পাকিস্তান। সংখ্যালঘুদের উপর আক্রমণ দেখুন বন্ধ হয়নি, লাগাতার চলছে মন্দিরের ওপর আক্রমণ, লাগাতার বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রতিদিন হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন। ডক্টর ইউনূসের পরবর্তী পর্যায়ে বাংলাদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচন করার মাধ্যমে তারা ভেবেছিল যে বাংলাদেশে শান্তির সঙ্গে স্থিতিশীলতা এইগুলো বজায় থাকবে, কিন্তু শান্তিও বজায় নেই, স্থিতিশীলতাও বজায় নেই। একটা গভীর সংকটের সম্মুখীন হচ্ছে প্রতিদিন বাংলাদেশ। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের সংকট, এইগুলোকেই কিন্তু ইস্যু করে তারেক রহমানকে চোখ রাঙাচ্ছে জামাতে ইসলাম। এখন বিষয় হচ্ছে জামাতে ইসলামের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে বাংলাদেশ পাকিস্তান হতে বেশিক্ষণ লাগবে না। এবং জামাতে ইসলামী এই পরিকল্পনা, এই প্ল্যানকে সামনে রেখে এগোচ্ছে যে একেবারে পাকিস্তান বানিয়ে দেবো বাংলাদেশ থেকে। এটা তো ঠিক, 1971 সালে পাকিস্তানের যে স্ট্রাকচার সেটাকে মানতে পারেনি, তবেই তো যুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের লড়াইয়ের কথা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভুলে যাননি, একটা আলাদা দেশ হয়েছিল। কিন্তু আবার সেই ভুল পথেই এগোচ্ছে বাংলাদেশ। বারবার কি ভুলটাই বোঝানো হবে বাংলাদেশকে? সেই ভুল পথে এগোতে এগোতে দেশটা একদিন পাকিস্তান হয়ে যাবে, এই মন্তব্য এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে ঘৃতাহুতি দিয়েছে। জামাতে ইসলাম বলছে যে একটা নিষিদ্ধ দলের নেতা তিনি এত বড় কথা বলছেন, বাংলাদেশে আগুন লাগানোর চেষ্টা করছেন, বাংলাদেশের পরিস্থিতি নষ্ট হচ্ছে, এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত না করানোই ভালো। এই চাপটা তারা তারেক রহমানের উপর করছেন। শফিকুর রহমান, এদিকে এনসিপির নাহিদ ইসলাম, এরা বারবার এই চাপ তৈরি করছে যে নিষিদ্ধ দল তাদের নেতারা বাইরে থেকে ইন্ধন যোগাচ্ছে, শেখ হাসিনা ফিল্ডে কিন্তু বাংলাদেশে আগুন জ্বলবে, এটা বোঝানো হচ্ছে। আলটিমেট গোপনভাবে সামগ্রিকভাবে গোটা জামাতে ইসলামী একেবারে আঙুলের ডগায় বাংলাদেশটাকে চালাতে চাইছে। সেই কারণেই তারা চাইছে যে তারেক রহমান বিরক্ত হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি যাতে পদত্যাগটা করে দেন। তিনি পদত্যাগ করে দিলেই বাংলাদেশ উত্তাল হবে, তিনি পদত্যাগ করে দিলেই জামাতে ইসলামের হাতে ক্ষমতা চলে যাবে, তিনি পদত্যাগ করে দিলেই শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে ফেরার যে সম্ভাবনা সেটা ক্ষীণ হয়ে যাবে, উত্তাল করে তুলবে আন্দোলন। সেটা হয়ে গেলেই আস্তে আস্তে পাকিস্তানের সঙ্গে সখ্যতা আরও বেড়ে যাবে এবং দেশটার ওপর কর্তৃত্ব ফলাবে পাকিস্তান। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আবার বলছি, সজীব ওয়াজেদ জয় কিন্তু খুব ভাবনা চিন্তা করে এই মন্তব্যটি করেছেন। এই মুহূর্তে পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি যা, বালুচিস্তানের সঙ্গে যেভাবে রোজ সংঘর্ষ হচ্ছে, তাতে বাংলাদেশেও যদি এই সংঘর্ষের পরিবেশ, বাংলাদেশেও যদি এই অস্থিরতা জারি থাকে, তাহলে দারিদ্র্য সীমা এখন 22% ওপর, সেটা 25-30% পৌঁছে যেতে বেশি সময় লাগবে না। মানুষের রুটি রুজি জোগাড় করতে অসুবিধার মধ্যে পড়তে হবে। তারেক রহমানকে অত্যন্ত বিচক্ষণতার সাথে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে যে জামাতে ইসলাম এবং এনসিপি যেটা চাইছে, যে তারা যখন পথে নামছে, লড়াই আন্দোলন করছে, প্রশাসনিক দপ্তর ঘেরাও করছে, সচিবালয় ঘেরাও করছে, লাঠিচার্জ না করা, গুলি চালনা না করা, এগুলো করলেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি উল্টে যাবে এবং আন্দোলনকে সামনে রেখে আবার একটা পরিবর্তনের জায়গা তৈরি করতে চাইছে জামাতে ইসলামীর শফিকুর রহমান। এই প্ল্যানটা বুঝতে হবে। আর একজন প্রধানমন্ত্রী হিসেবে যে মৌলিক কর্তব্যগুলো পালন করার অঙ্গীকার তারেক রহমান করেছিলেন, চীন সফর থেকে ফিরে আসার পর বলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোকে মান্যতা দিয়ে তার বাস্তবায়িত করা এবং অক্টোবরে ভারতে এসে
যা যা ভুল হয়েছে সেগুলো নিয়ে সংশোধন করা, আলোচনা করা এবং ভারতের সঙ্গে সম্পর্কটা পুনরায় ঝালিয়ে নেওয়ার সুযোগ তারেক রহমানের কাছে আছে। এই কটা মাস, নয়তো ডিসেম্বরে তোলপাড় পরিস্থিতির মধ্যে তারেক রহমানকে যেতে হবে। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সেই পথে, এই স্লোগান কিন্তু বাস্তবের জায়গা নিয়ে নেবে এবং গোটা বাংলাদেশটা মুহূর্তে পাকিস্তান হয়ে যাবে। তাই নিজের দেশকে যদি সত্যিই তারেক রহমান ভালোবেসে থাকেন, এত বছর পর নির্বাচন কাটিয়ে তিনি ফিরেছেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই জায়গায় অবাধ বিচরণ করতে হবে, বিচক্ষণতা দেখাতে হবে, সুশাসন দিতে হবে এবং বাংলাদেশে যাতে সর্বস্তরের সর্বসম্প্রদায়ের মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে তারেক রহমান। তবেই বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাবে না, নচেত সেটা শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই বাংলাদেশ সংক্রান্ত আর কি আপডেট আপনারা জানতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার জন্য। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।